প্রিয় দর্শক, আপনাদের আবারও শুভেচ্ছা আমাদের অনুষ্ঠান ইউথ ভয়েসে। আমরা বিরতিতে যাওয়ার আগে আলোচনায় ছিলাম যে বিষয়টি নিয়ে, বাংলাদেশের স্বাধীনতা আমাদের গর্ব। আমরা এখন আবারও চলে যাবো আমাদের আজকের শিক্ষার্থীদের কাছে, অডিয়েন্সের কাছে, এবং জানতে চাবো আজকের যে আলোচনাটা হলো আপনাদের এবং প্যানেলিস্টদের মাঝখানে, আপনারা এই বিষয়ে কি মনে করেন, আপনাদের মন্তব্য। জি আপু, আপনি। আমি মনে করি যে আমরা স্বাধীনতা পেয়েছি, স্বাধীনতা লাভ করেছি, এবং এটাকে আমরা মনে করি যে ধরে রাখতেও মোটামুটি সক্ষম হয়েছি। তো স্যারদের আলোচনার মাধ্যমে আমরা যেটুকু বুঝলাম যে আমাদের অনেক কিছু করার আছে, আমাদের তরুণ প্রজন্মের অনেক কিছু করার আছে, সেগুলো আমরা করব ইনশাল্লাহ। চমৎকার। জি আপু, বসতে পারেন। আমরা চলে যাব, এবং জি ভাই আপনি। আমি স্যার এবং যারা আছেন তাদের আলোচনার মাধ্যমে যেটুকু বুঝতে পারলাম সেটা হচ্ছে আমাদের ইউনিটি দরকার। আমাদের তরুণ সমাজ থেকে শুরু করে যারা আছি তাদের সবাইকে একত্র হয়ে কাজ করতে হবে। আর এই কাজের ফলে আমাদের বাংলাদেশ হবে সোনার বাংলা, বঙ্গবন্ধুর চেতনাকে উদ্ভাসিত হবে। ধন্যবাদ। ধন্যবাদ আপনাদের সবাইকে, অনেক অনেক ধন্যবাদ। চলে যাবো আমাদের আজকের প্যানেলিস্টদের কাছে। আজকে যে ডিসকাশনটা হলো, এই আলোচনার উপরে আপনারা ছোট্ট করে একে একে আপনাদের সামারি দিবেন। শুরু করবো সদুল ভাই আপনার কাছ থেকে। আমার ভালো লাগছে যে এরকম অনুষ্ঠান আমরা করেছি, এটা জাতির জন্য, আমাদের জন্য একটি ভালো অনুষ্ঠান। এই জন্য আমি এসএটিভিকেও ধন্যবাদ জানাই, যারা এরকম সুন্দর একটা অনুষ্ঠান করেছে, আমাদেরকে কিছু বলার সুযোগ করে দিছে। সকলকে ধন্যবাদ। ধন্যবাদ ভাইয়া। চলে যাবো রানা ভাই আপনার কাছে, এবং আপনার সামারি জানতে চাবো। প্রোগ্রামটির নামের রেশ ধরে আমি বলছি, সেটা হচ্ছে আমাদের যারা সিনিয়র্সরা আছেন তারা আমাদেরকে বাংলাদেশ এমন একটা অবস্থানে নিয়ে এসেছেন। এখন বাকি দায়িত্বটুকু হচ্ছে আমাদের তরুণদের সারা বিশ্বের দরবারে পৌঁছে দেওয়ার জন্য। বাংলাদেশকে যেন সবাই সম্মানের চোখে দেখেন, আমাদেরকে সবাই সম্মানের চোখে দেখেন। সো এই ক্ষেত্রে আমাদের সবার ভূমিকা অনেক বেশি। আমি সবাইকে একটাই রিকোয়েস্ট করব, আমরা যারা তরুণরা আছি, আমরা অবশ্যই আমাদের সিনিয়র যারা আছেন স্যারদেরকে আমরা অবশ্যই হেল্প করব, এবং সেই সাথে আমরা পারস্পরিক সবাইকে হেল্প করব সামনে যাওয়ার তাগিদে, আমাদের দেশ মাতৃকাকে সামনে যাওয়ার জন্য। আর আমাদের ভাষা, আমাদের সংস্কৃতি যেন আমাদের মধ্যেই থাকে, আমরা যেন অন্য কারোর কাছ থেকে আমাদের কালেক্ট করে কোনো সংস্কৃতি না আনতে হয়, আমাদের যেন নকল কোনো কিছু আমাদেরকে অনুকরণ না করতে হয়। আমাদের এই চেষ্টাটা থাকবে। চলে যাবো আলমগীর স্যার আপনার কাছে। যে আমাদের সবসময় আমাদের হৃদয়ে আমাদেরকে ধারণ করতে হবে যে এটা আমার দেশ, আমার দেশের মানুষ, মাটি এবং তার ইতিহাস ঐতিহ্যকে আমাদের লালন করতে হবে, এবং আগামী দিনের পথকে আমরা সেখান থেকেই আমরা আমাদের দিক নির্দেশনা পাবো। এবং যতদিন তোমরা সচেতন থাকবে, যতদিন তোমরা এই দেশকে নিজের অন্তরে ধারণ করবে, ততদিন আমার এই দেশের তরুণ, আমার এই দেশ কখনো পথ হারাবে না। তারা আগামী দিনে পৃথিবীর শ্রেষ্ঠ দেশকে উপহার দিবে, এবং আমরা সেই শ্রেষ্ঠ দেশেই আমরা আছি এবং শ্রেষ্ঠ দেশেই আমরা থাকব। সকলকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ। চলে যাবো রানা ভাই আপনার কাছে। সবসময় তো তরুণরাই আসলে সব বড় বড় কাজগুলো করে। ৭১-এ যখন যুদ্ধ হয়েছিল তখন আসলে যুদ্ধের বড় অংশটা কিন্তু তরুণরাই ছিলেন, তখনকার তরুণরা ছিল। স্বাধীনতা অর্জনের চাইতে রক্ষা করা যদি কঠিন হয়, তাহলে আমরা অনেক সৌভাগ্যবান যে আমরা সেই তরুণ যারা হচ্ছে সহজ স্বাধীনতা অর্জনের চাইতে রক্ষা করার কঠিন কাজগুলো করছি। তো আমার বিশ্বাস যে আমরা সেই কাজটা করতে পারবো। আমাদের মনে হয় যে আমাদের আজকে এসিটিভির যে আলোচনার লক্ষ্যটা ছিল, উদ্দেশ্যটা ছিল, সেটা অনেক অর্থে সার্থক। এই জন্য যে অনেকেই, যেমন একটু আগে একজন বললো যে আমরা বুঝতে পেরেছি আমাদের এক থাকতে হবে, ইউনিটি দরকার। তো আমরা যদি একসাথে এক হয়ে দেশের জন্য, সংস্কৃতির জন্য কাজ করতে পারি, ধরুন আমরা একটা ভালো সিনেমা বানাই, একটা ভালো গান গাই, একটা ভালো খেলা খেলি, একটা ভালো রাজনীতি করি, যেটা দিয়ে আমরা সারা পৃথিবীর বুকে, পৃথিবীর সামনে আমাদের স্বাধীনতা না, আমাদের দেশটা নিয়ে আমরা গর্ব নিয়ে দাঁড়াতে পারবো যে আমরা বাংলাদেশের মানুষ, আমরা বাংলাদেশি। আমাদের আর কেউ অবহেলার চোখে তাকাবে না, বরং আমাদেরকে তখন আঙুল উঁচিয়ে বলবে যে হ্যাঁ ওরা পারে। ধন্যবাদ। ধন্যবাদ ভাইয়া। সর্বশেষে চলে যাবো প্রিন্সিপাল স্যার আপনার কাছে। সবশেষে আমি যে কথাটি বলবো, একজন প্রশ্নকর্তাও বলেছিলেন, যার জবাব আমি দিতে চেয়েছিলাম এভাবে, যে এই তরুণ প্রজন্মকে, যুব সমাজকে কিভাবে এগিয়ে যেতে হবে। হ্যাঁ, তাদেরকে এগিয়ে যেতে হবে। স্বাধীনতার যে গর্ব, স্বাধীনতার যে সুফল, তাদেরকে ধরে রাখতে হবে। সেক্ষেত্রে তাদেরকে একটু নিজেকে দু একটি বিষয়ে সচেতন থাকতে হবে। এই তরুণ প্রজন্মকে প্রথমত দুর্নীতিকে না বলতে হবে। যারা ছাত্র তাদেরকে পড়াশুনো করতে হবে, অর্থাৎ
সৃজনশীল যে প্রতিভা এই তরুণ সমাজের ভিতর আছে তার বিকিরণ ঘটাতে হবে, সেটা বিকাশ ঘটাতে হবে। এবং আজকের এই বাস্তব অবস্থায় যারা একজনে বলেছিলেন যে যারা সন্ত্রাস করছে তাদের বিপক্ষে অবশ্যই অবস্থান নিতে হবে, সন্ত্রাসকে না বলতে হবে। যারা বিভ্রান্ত তাদেরকে ফিরে আনার চেষ্টা করতে হবে। তারা ভুল করছে, ঐতিহাসিক ভুল, যে ভুল একসময় খ্রিস্টান ধর্মাবলম্বীরা করেছিল ক্যাথলিক প্রোটেস্ট্যান্ট দ্বন্দ্বে, সেই একই ভুল সেই তারপরে দীর্ঘদিন পরে সৃষ্ট নতুন যে ধর্ম এখন সেই ঐতিহাসিক ভুলের পুনরাবৃত্তি করছে। একদিন তাদেরকেও চলে যেতে হবে। ধর্ম যার যার বিশ্বাস, রাষ্ট্রসভার। ধন্যবাদ এসএটিভিকে এই অনুষ্ঠান করবার জন্য। তাদেরকে আবার ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি। ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সবাইকে, ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের এখানের অডিয়েন্সদেরকে, এবং ধন্যবাদ জানাচ্ছি সরকারি বাংলা কলেজকে। দর্শক, আমরা আজকে আমাদের অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে চলে এসেছি। আমাদের আজকের যে বিষয়টি ছিল আলোচনার, বাংলাদেশের স্বাধীনতা আমাদের গর্ব। আমরা স্বাধীন দেশে বাস করি, আমরা অবশ্যই গর্বিত। চলুন আমরা তরুণ প্রজন্ম একতা বজায় চলি এবং এক হয়ে আমাদের দেশটিকে উন্নতি আনি আমাদের দেশে। দর্শক, আমাদের অনুষ্ঠান ইউথ ভয়েস সম্পর্কে আপনারা আপডেটেড থাকার জন্য লগ ইন করুন আমাদের পেজে www.facebook.com/youthvoice.satv। আপনাদের অনেক অনেক ধন্যবাদ, আমাদের সঙ্গেই থাকুন।